আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। দিনী ভাইয়েরা আমার, একজন জালিলুল কদর সাহাবী যিনি আশারে মুবাশশারা বিল জান্নার অন্তর্ভুক্ত, তিনি হলেন আবুল আওয়ার সাঈদ ইবনে যায়েদ বিন আমর ইবনে নুফাইল বিন আমর আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে ছিলেন? কোন এমন ব্যক্তিত্ব তার ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন? তিনি ছিলেন হযরত সাঈদ ইবনে যায়েদ আল কুরাশি আল আদাবি। তিনি 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির ভেতরে তিনি ছিলেন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি একজন। তিনি ছিলেন ইসলামের প্রথম যুগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আস-সাবিকিন আল আউয়ালিন ইলাল ইসলাম ছিলেন তিনি। ইসলামের প্রথম যুগেই যে 14 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন তার ভিতরে তিনি ছিলেন একজন, অর্থাৎ তিনি ছিলেন 14 নম্বর। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে প্রবেশও করেন নাই, সেখান থেকে দাওয়াতের কাজ শুরু করেন নাই, তার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন সর্বপ্রথম হিজরতকারীদের ভিতরে একজন, অর্থাৎ মদিনার হিজরতকারীদের একজন। সর্বপ্রথম ধাপে তিনি মদিনাতে হিজরত করেছিলেন। সম্পর্কের দিক থেকে তিনি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন। হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আতিকা বিনতে যায়েদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা তিনি ছিলেন হযরত সাঈদ বিন যায়েদের স্ত্রী। এবং আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পিছনে সবথেকে যাদের বেশি হাত তারা ছিলেন হযরত সাঈদ ইবনে যায়েদ এবং তার স্ত্রী অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই ফাতেমা এবং হযরত সাঈদ ইবনে যায়েদ এরা দুইজনেই অনেক বড়, এদের হাত ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পিছনে। হযরত সাঈদ ইবনে যায়েদের মাতা ছিলেন ফাতেমা বিনতে বাজাহ বিন মালিহ আল খুজাইয়া। তিনিও প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আমর ইবনে নুফাইল, তিনি ছিলেন একজন দ্বীনে ইব্রাহিম অর্থাৎ দ্বীনে হানিফের অনুসারী। তিনি কখনো জাহেলিয়াতের যুগেও কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদাও করেন নাই, কাউর ইবাদতও করেন নাই এবং কোনো ধরনের বুত প্রাস্তিও করেন নাই, বুতকে সিজদা করেন নাই, মূর্তি পূজা করতেন না। তিনি সর্বদাই খুঁজতেন যে আমি সঠিক ধর্ম, মহান রব্বুল আলামিনকে তিনি খুঁজে বেড়াতেন। বুখারী শরীফের হাদিসে আছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হযরত জায়েদ অর্থাৎ সাঈদ ইবনে যায়েদ, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যায়েদ, তিনি শাম দেশে গিয়েছিলেন দ্বীন এবং ধর্ম খোঁজার জন্য। ভাবলেন যে কোনো একটা সঠিক সেই সময়ে যে ধর্ম, যে দ্বীন মক্কার বুকে প্রচলিত ছিল, মূর্তি পূজা, তো এই সমস্ত জিনিস তাকে ভালো লাগতো না। তো তিনি শাম দেশে গিয়ে এক ইহুদির আলেমের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তাদের দিন সম্পর্কে, যে আমি চাই আপনাদের এই দিনে ধর্মে দীক্ষিত হতে, তো আমাকে আপনি কিছু বলুন, এই দিন সম্পর্কে কিছু খবর দেন। তখন ইহুদি আলেম তাকে বলেছিল যে তুমি যদি আমাদের ধর্মে আসো তাহলে তুমি আল্লাহর গজবে পতিত হবে। তখন তিনি বললেন, আরে না, এটা তো হতেই পারে না, আমি মা আফিরু ইল্লা মিন গাদাবিল্লাহ, আমি আল্লাহর গজব থেকে তো দূরে সরতে চাই, আর আমি আল্লাহর গজব কখনোই বরদাস্ত করতে পারবো না। তো আমাকে এই দিন থেকে অন্য কোনো ভালো দিনের কথা বলে দিতে পারবে?
তখন তিনি বলেছিলেন যে মা ওয়াল্লামুহু ইল্লা ইয়াকুন হানিফান, বলে তোমাকে আমি একটা ধর্মের কথা বলতে পারি যে সে একমাত্র একটাই ধর্ম যেটা সঠিক ধর্ম, সেটা হলো দিন হানিফ, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন। তিনি বললেন দিন হানিফ কি? তারা বললেন যে কালা দিন ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছেন আসল দিন হানিফ এবং প্রকৃত ধর্ম। লাম ইয়াকুন ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালা ইয়াবুদু ইল্লাল্লাহ, এই এমন একটা ধর্ম, এমন একটা দিন যে ইহুদি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিলেন না নাসরানি ছিলেন, বরং তিনি একমাত্র আল্লাহ ছাড়া কাউর ইবাদত করতেন না। বলছেন হযরত জায়েদ সেখান থেকে বেরিয়ে গেলেন, গিয়ে একজন নাসারা পাদ্রির সাথে আবার সাক্ষাৎ হলো, তাকে এইভাবে জিজ্ঞাসা করলেন, সে একই কথা বলল যে তুমি যদি আমাদের এই ধর্ম গ্রহণ করো তাহলে তুমি আল্লাহর লানত প্রাপ্ত হবে। তিনি বললেন না না, আমি আল্লাহর লানত প্রাপ্ত হতে চাই না, বরং আমি আল্লাহর লানত থেকে দূরে সরে যেতে চাই, আমি লানত বরদাস্ত করতে পারবো না। তো সেখান থেকে তিনি আবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তাহলে সঠিক ধর্ম কি? সেও একই কথা বলেছিল যে একটাই সঠিক ধর্ম, সেটা হলো যে তোমাকে আমি বলতে চাই যে তুমি কোনো ধর্ম গ্রহণ করতে চাও তাহলে দিন হানিফ গ্রহণ করো। বলে দিন হানিফ কি? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন। তো তিনি সেখান থেকে গিয়ে বলেছিলেন, আল্লাহর সেখান থেকে বের হয়ে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী উশহিদু আন্নী আলা দিন ইব্রাহিম, হে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, তোমাকে সাক্ষী রাখছি, হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি দিন ইব্রাহিমের উপরে, দিন হানিফের উপরে আমি থাকতে চাই, বা আমি দিন হানিফের উপরে আছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে পান নাই, ইন্তেকাল আগেই হয়ে গেছিল। এই দিন হক সত্য দিনকে সে খুঁজতে খুঁজতে তার জীবন শেষ হয়ে গেছিল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জায়েদের দ্বারাতে তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহ রসুলের নবুয়তি প্রাপ্ত হওয়ার পূর্বেই, কিন্তু হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা তার নামকে সারা পৃথিবীতে রোশন করে রেখেছিলেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাঈদ বিন জায়েদ, তিনি ইসলাম প্রথম দিকেই এই ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। হযরত সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে উবাই ইবনে কাবের সাথে তার ভাইচারগি বা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন। তিনি ইসলামের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাম দেশে পাঠিয়েছিলেন কোনো একটা কাজে, এই জন্য বদরের যুদ্ধে শরীক হতে পারেন নাই। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদরের যুদ্ধে যে সমস্ত গনিমত মাল পাওয়া গেছিল তার একটা ভাগ তাকে, সে গায়েব ছিলেন অথচ তাকে একটা ভাগ দিয়েছিলেন, এই সম্মানে তাকে ভূষিত করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। তিনি অন্যান্য সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ইসলামের জন্য বীরত্বের সাথে তিনি লড়াই করেছিলেন। দামেস্কের যেখানে দামেস্ক ফাতাহ করেছিলেন এবং এই ধরনের জায়গাগুলোতে তিনি ইসলামের অনেক বড় কর্তৃত্ব দেখিয়েছিলেন এবং অনেক বাহাদুরির সাথে লড়াই করেছিলেন। হযরত সাঈদ ইবনে জায়েদের মানাকিব বা তার গুণাবলী এত বেশি, তার ফজিলত অনেক ছিল। যেমন একটা ফজিলত বলা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফের হাদিস, যে হাদিসে সাহাবায়ে কেরাম 10 জন সাহাবায়ে কেরামদেরকে বা 10 জন সাহাবীকে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের দুনিয়াতেই, তার ভিতরে তিনিও ছিলেন একজন। যে হাদিসে বলা হয়েছে ওয়া সাঈদুন ফিল জান্নাহ, হযরত সাঈদ ইবনে জায়েদ তিনিও জান্নাতি হবেন, তিরমিজির হাদিস। হযরত সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতেন। একটা ঘটনা বলা হয়েছে, হিশাম বিন উরওয়া বলছেন তার পিতা থেকে রওয়ায়াত করে যে আরওয়া বিনতে ওয়াইস বলে একজন নারী একবার সাঈদ বিন জায়েদের বিষয়ে মারওয়ান বিন হাকামের কাছে বিচার নিয়ে গিয়েছিল এবং সে দাওয়া করেছিল যে সাঈদ বিন জায়েদ আমার একটি জমিন জোর জবরদস্তি দখল করে নিয়েছে। তো হযরত সাঈদ বিন জায়েদকে যখন ডাকা হলো তিনি বললেন যে আচ্ছা এটা কি হতে পারে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি এই হাদিসটি শুনেছি, যেই হাদিসটি শোনার পরে আমি কাউরি জমিন এক বিদ্যা বা এক হাত জমিন বা সামান্য পরিমাণ জমিন আমি জুলুম করে কাউরি নিয়ে নেব, এটা হতে পারে? এটা কখনোই হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি এই হাদিস শুনেছি যে মান আখাযা সিবরান মিনাল আরদ যুলমান তাওয়াকাহু ইলা সাব'i আরাদিন, যে ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে জুলুম জবরদস্তি করে এক বিদ্যা সমপরিমাণ বা সামান্য সমপরিমাণ যদি জমিন কেউ কেড়ে নেয় বা কেউ যদি জুলুম করে দখল করে নেই, তো ওই 7 জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় চাপিয়ে দেবেন, তার গলায় মালা করে পরিয়ে দেবেন। এই হাদিস শোনার পরে কি আমি ওই মেয়ের জমিন জুলুম করে নিয়ে নিতে পারি? তো মারওয়ান বলেছিলেন
মারওয়ান বিন হাকাম বিচার করতে গিয়ে বলেছিলেন, লা আসআলুকা বাইয়িনাতুন বাদ হাদা, বলে তোমাকে এই হাদিস শোনার পরে তোমার কাছে আর আমি কোনো দলিল প্রমাণ চাই না। তো এই সময় তিনি বলেছিলেন যে আল্লাহুম্মা ইন কানাত কাযিবাহ ফাআম্মা বাসারাহা ওয়াকতুলহা ফি আরদিহা। তিনি দোয়া করেছেন যে আল্লাহ, যদি এই নারী যদি মিথ্যুক হয়, আমার উপরে মিথ্যা এই অপবাদ দিয়ে থাকে, মিথ্যা দাবি করে যদি আমার জমিন নিয়ে নিয়েছে কথা বলে থাকে, তাহলে আল্লাহ তার চোখকে অন্ধ করে দিও এবং সে যেন তার ওই জমিনেই গিয়ে মৃত্যুবরণ করে। বলছেন ফামা ওমা মা হাত্তা যাহাবা বাসারুহা, ওই নারী তার বদদুয়া লেগে গিয়ে সে নারীর জীবদ্দশা তার চোখ অন্ধ হয়ে গেছিল এবং একদিন এই অন্ধ অবস্থাতে তার জমিনের মাঝেই সে চলাফেরা করতে করতে সেখানে একটা বীর ছিল, একটা কুয়া ছিল, সেই কুয়াতে পড়ে সে মৃত্যুবরণ করেছিল। হযরত সাঈদ বিন যায়েদের মাকাম, তার মাকান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত বেশি ছিলেন। সাঈদ বিন জুবাইর বলছেন যে কানা মাকামে আবু বকর ও উমর ও উসমান ও আলী ও সাঈদ ও সাদ ও সাঈদ ও তালহা ও জুবাইর ও আব্দুর রহমান বিন আউফ মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত সাদ, অর্থাৎ 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতীর যে পজিশন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সবগুলো একই রকম অবস্থা। কানু আমামাহু ফিল কিতাল, এরা সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন লড়াই হতো তখন সবাই সামনে ঝাঁপিয়ে পড়তো, সামনে থাকতো। ওয়া খালফাহু ফিস সালাহ, আর নামাজের পিছনে যখন নামাজ হতো তখন আল্লাহ রাসূলের পিছনে এরা সব সময় থাকতো। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে ইসলামকে ভালোবাসতেন এবং ইসলামের জন্য নিজে জান প্রাণ দিয়েছেন। এবং তিনি আকিক বলে একটি জায়গা, শেষ জামানাতে আকিক বলে জায়গা, 51 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি মদিনা মুনাওয়ারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সাথে তাকে দফন করা হয়। তার শেষ গোসল দান করেছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাকে দফন করেছিলেন। এবং তার কবরে আব্দুল্লাহ বিন ওমর এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নেমে তাকে দফন করেছিলেন। এবং মদিনাবাসীরা তার মৃত্যুতে, যেহেতু আশারে মুবাশশারা বিল জান্নাহর ভিতরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তার মৃত্যুতে সকলেই শোকাহত হয়েছিল। এই ছিল হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তিনি জীবনে এইভাবে করে দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুকরণ করে এবং তার সাথে ইসলামের সহযোগিতা করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।